বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অ্যাপ্লিকের এই ড্রেসটি আমি কিছুদিন আগে বা আগের ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আজকে শেয়ার করছি পুরো জামাটার সেলাই এবং কাটিংয়ের ফুল ডিটেলস ভিডিও। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন আপনার নিজের জন্য বা আপনার বিজনেসের জন্য এই ড্রেসটি তৈরি করতে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আমি আগে প্রথমে জামার কাপড়টাকে কেটে নিব। তো সেই জন্য বডির অংশটা যেহেতু আমি হলুদ কালার ব্যবহার করেছি, বাসন্তী কালার, তো হলুদ কালারও এটাকে বলা যায়। তো এখান থেকে আমি 35 ইঞ্চি মতো লং নিব। আমার জামার লং যেহেতু হবে 44 ইঞ্চি, তো আমি এখানে 35 ইঞ্চি নিচ্ছি আর নিচেরটা নিব, বাকি অংশটা নিব। এখানে কাঁধের জন্য নিচ্ছি আমি 7.5 ইঞ্চি আর হাতার মহড়ার জন্য নিচ্ছি 7 ইঞ্চি। এখান থেকে একটু ডাউন করে দিচ্ছি। গলার জন্য নিচ্ছি আমি 3 ইঞ্চি আর কাঁধের জন্য আছে আমার 4 ইঞ্চি। এখন আমি গলার যে লংটা এটা নিব 13 ইঞ্চি। আমি যেহেতু একটু ডিজাইনার গলা তৈরি করছি সেই জন্য এখানে 13 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে আমি প্রথমে 2 ইঞ্চিতে বা 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। 1.5 ইঞ্চিতে দাগ দিলে এখানে আমাদের 3 ইঞ্চি হবে। তো এখন এটাকে আমি কাটিং করে নিব। ব্যাক পার্টের গলাটা যেহেতু আমি আপনাদেরকে অলরেডি সেলাই করে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফ্রন্ট পাশে এরকম সেম ডিজাইন করতে পারেন। তো এখন আমি সব হাতার দিকগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নেব। তো বডির যে ফাড়ার লংটা থাকে সেটা থাকে 13 ইঞ্চিতে। তো এখানে আমি 13 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। তো বডি নিয়েছি যেহেতু আমরা 40 ইঞ্চি, তো এখানে আমাদের 10 নিয়েছি আর পেটের দিকে নিয়েছি 9.5 ইঞ্চি। তো এখন আমি এটাকে দাগ দিয়ে নিয়েছি আর নিচ থেকে আধা ইঞ্চির মতো কেটে নিয়েছি। এখন আমি এটাকে দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো সামনের গলাটা আমি আলাদা করে রেখেছি। এখন পিছন পার্টটাকে আমি কীভাবে ডিজাইন করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো পিছন পার্টের কাটিংটা অনেকেই দেখতে চেয়েছিলেন, এখান থেকে আমি কেটে সমান করে দিব। যেহেতু আমি পিছন পার্টের ডিজাইনটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি, সেজন্য এখন আমি ব্যাক সাইডটা কীভাবে কাটিং করছি সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। তো গলাতে আমরা যতটুকু রাখবো কাপড়, তো তার থেকে আধা ইঞ্চি বেশি রেখে আমি এখানে কিন্তু কাপড়টা নিয়েছি। আর সেমভাবে আমি ওই কাপড়টাকে এভাবে হাতার সাথে মিলিয়ে কেটে নিচ্ছি। এখন এই পিছনের এই সাইডের এক্সট্রা কাপড়টা সমান করে আমি কেটে নিয়েছি। তো এটা কিন্তু পুটের যে অংশটা 4 ইঞ্চি, তো ওইরকমই নিয়েছি। এখন 3 ইঞ্চি গলার জন্য নিচ্ছি আর 2 ইঞ্চি নিচ্ছি এটার পিছন পার্টের গলা। তো এখন এটাকে কাটিং করে নিচ্ছি আর পরবর্তীতে এটা কিভাবে ডিজাইন করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে শুধু কাটিংটা শেয়ার করলাম। তো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন। এখন পিছন পার্টের পট্টিটাও কেটে নিলাম। এখন যে নিচের কালো অংশ বা কালো কাপড়ের অংশটা সেটা নিব 11 ইঞ্চি, সেলাই সহ 11 ইঞ্চি নিয়েছি। তো আমাদের যেহেতু 45 ইঞ্চি বা 44 ইঞ্চি থাকবে, তো সেলাইয়ের পর কিন্তু আমাদের অলরেডি 44 ইঞ্চি থাকবে। উপরে আছে 35 ইঞ্চি, নিচে আছে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি কাপড়। এতে কী হবে, সেলাইয়ের পর কাপড় কিন্তু এভাবেই কমে যাবে। এখন গলার পট্টিগুলো কেটে নিব। তো ওপরের যে গলার পট্টির কাপড়টা সেটাকে রেখে আমি এখন মাপ অনুযায়ী কেটে নিব। আর অ্যাপ্লিকের ডিজাইনের টিউটোরিয়াল এবং কাটিং আমি কিন্তু অলরেডি শেয়ার করে ফেলেছি। আমি বারবার বলছি, এই কারণে আপনারা হয়তো বা এই ভিডিওটা দেখলে বুঝতে না পারেন, সেজন্য বলে দিচ্ছি। এখানে আমি প্রথমে 3.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিয়েছি, গলাটাকে রাউন্ড গলা দিব সেজন্য।
তো এখান থেকে যে গলার কাপড়টা, সেখান থেকে আমি একটা কাপড় আলাদা করে এখন আমি 2 ইঞ্চির মতো কাপড় কেটে নিব। এতে কী হবে, এটা আমাদের টার্সেল হিসাবে দিতে খুব সুন্দর হবে। লং আছে 13 ইঞ্চি, তো 13তে কিন্তু আমাদের ইনাফ হয়ে যাবে। তো সেই জন্য এটাকে আমি কেটে মাঝখান থেকে আলাদা করে নিব। এখন যাব আমি হাতাটা কাটিং করতে। হাতা নিব আমরা 16 ইঞ্চি। তো আমরা যেহেতু কালো এবং বাসন্তী কালার দিয়ে হাতাটা তৈরি করব, তো সেই জন্য আমাদের সেম মাপে কাপড় কেটে নিব। আপনি চাইলে এক কালারের হাতাও দিতে পারেন, যে কোনো একটা কালার দিলেই হবে। তো আমি এখানে যেহেতু 2টা শেডের কাপড় ইউজ করেছি, সেই জন্য আমি 2টা শেডেরই নিচ্ছি। তো হাতা ডাউন করার জন্য এখানে নিয়েছি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি নিয়ে আর 7 ইঞ্চি নিয়েছি আমাদের হাতাটা যে লুজটা থাকবে সেটা। তো এখন আমি কাটিং করে নিব। তো তারপর আমি কিভাবে এখান থেকে গলার পট্টি কেটে নিব। তো গলার পট্টিটা কাটার জন্য আমাদের যেভাবে আমাদের গলার পট্টিটার মাপ নিয়েছি 6 ইঞ্চি, তারপর 3.5 ইঞ্চি, তো সেভাবেই আমি কেটে নিয়েছি। এখন আমি হাতাটা ডিজাইন করব। তো হাতাটা যেহেতু আমি অ্যাপ্লিকের ডিজাইন করব, তো সেই জন্য আমি এখানে পট্টি কেটে নিয়েছি 2 ইঞ্চি। তো 2 ইঞ্চিতে কাটিং করে নিয়েছি। এখন একটা বাসন্তী কালার নিব, আরেকটা নিব কালো কালার। তো একটার উপর আরেকটা রেখে অবশ্যই কালোর দিকে রাখতে হবে বাসন্তী কালার, আর বাসন্তী কালারের দিকে রাখতে হবে কালো কালার। তো আমি 16 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমাদের হাতাটা 16 ইঞ্চি, তো 16 ইঞ্চি মাপে আমি নিয়েছি। এখন সেলাই করে নিব। তো অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কিভাবে যে হাতাটার যেই দিচ্ছি খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বাসন্তী কালারটা কালোটার উপরে দিচ্ছি, দিয়ে এখন আমি হাতাটার মাঝখান থেকে জোড়া লাগিয়ে নিব। এখন আমি মাঝখান থেকে সেলাই করে দিলাম। সেলাই করার পর আমি 2 ইঞ্চি করে এখানে দাগ দিয়ে দিয়ে আমি এখানে কেটে নিব। প্রত্যেকটা দাগে কিন্তু আমি এই অ্যাপ্লিকের ডিজাইনগুলো 2 ইঞ্চি করে দাগ দিয়ে আমি কেটে নিব। এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো অবশ্যই সেলাই করবেন না, সেটা বুঝে শুনে আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি হাতার যে কাটিংগুলো সেগুলো করে দিয়েছি। এখন এগুলোকে কীভাবে সেলাই করছি সেটাও আবার একটু দেখিয়ে দিচ্ছি। ত্রিকোণা করে ভাঁজ করে আমি কিন্তু এটাকে সেলাইটা করব। নিডলটাকে এই সাইডে রেখে আমি এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। আপনারাও সেমভাবে সেলাইটা করলে ইজিলি এভাবে সুন্দর হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কালো কাপড়ের দিকে কালো কাপড় দিয়ে সেলাই করবেন, বা হাত সুই দিয়েও আপনারা চাইলে সেলাইটা করে নিতে পারেন। তো আমি মেশিনের সাহায্যে সেলাইটা করে নিচ্ছি। তো আমি বাসন্তী কালারের দিকে কিন্তু বাসন্তী কালার সুতা দিয়ে সেলাইটা করেছি। অবশ্যই সেটা খেয়াল রাখবেন, যে কালার কাপড় ব্যবহার করবেন সেই কালার দিয়ে সুতা দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। সেম আমি গলার ডিজাইনগুলোকে ওইভাবে অ্যাপ্লিক ডিজাইন করে নিব। 2 ইঞ্চি করে আমি প্রত্যেকটা কাটওয়ার্কের কাট কেটে নিব। কেটে আমি সেমভাবে হাতাটা যেভাবে সেলাই করেছি সেমভাবে সেলাই করে নিব। আপনারা চাইলে কিন্তু আগে থেকে 4 কোনা করে কাপড় কেটে আগে থেকে সেলাই করে নিতে পারেন। এটা তো সমস্যা হয় না, আমার সব সময় এটাই সহজ মনে হয়, সেজন্য আমি এভাবেই সেলাইটা করি। তো এখন আমি গলার ডিজাইনটা করে নিব। তো গলার ডিজাইনটা করার জন্য আগে মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি আগে একটু এখানে কালো যে বডির কাপড়ের অংশটা উপরে আমি কালো এখানে অ্যাপ্লিক ডিজাইন করব, সেজন্য আমি এখানে ইঞ্চি টেপ হিসাব দিয়ে মেপে নিচ্ছি কতটুকু কাপড় কেটে নিতে হবে। তো আমি কাপড় কেটে এনেছি। এখন আমি এটাকে কীভাবে সেলাইটা করছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। গলার ডিজাইনের ভাঁজ দেখিয়ে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি, দিয়ে আমি কাপড়গুলো কেটে সুন্দরভাবে জয়েনিং করে দিব। তারপর 2 ইঞ্চিতে করে আমি সুন্দর করে অ্যাপ্লিকের ডিজাইনটা করে দিয়ে এখন আমি গলার পট্টিটাকে, তো ভাবলাম যে এখানে একটু হলুদ কালারের পাইপিং ব্যবহার করি, তাতে আরও সুন্দর লাগবে। তো পাইপিংগুলো আমি সেলাই করে নিচ্ছি। 1 ইঞ্চির মতো নিয়েছি কাপড়। এখন এটাকে চিকন চিকন করে সেলাই করে নিব। আর এটাকে যেহেতু ফোল্ড করে আমি অন্যদিকে ঘুরিয়ে দিব সেজন্য। এখন গলার সাইডগুলোতে আমি এটাকে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটু কাটিং করে দিব, তারপর এগুলোকে উল্টে সেলাই করে নিব। তারপর এটার নিচে আমি যে গলার ডিজাইনটা সেটা বসিয়ে দিব।
গলার ডিজাইনটা আমি উল্টো দিক থেকে বসাচ্ছি। তো গলার ডিজাইনটা আমার বসানো কমপ্লিট হয়ে গেলে আমি গলার পটিটাকেও লাগিয়ে নিব। তো পিছন দিকটাও আমি সেমভাবে সেলাইটা করে নিব। তো আপনারা চাইলে কিন্তু পিছন দিকটা একদম প্লেন রাখতে পারেন, আমি একটু ডিজাইন করেছি সেটাও ভালো লেগেছে। পিছন পার্টের যে ডিজাইনটা করেছি ব্যাক পার্টের, তো সেটা কিন্তু সামনের পার্টেও করা যায়। আপনারা চাইলে ওই ডিজাইনটা এই সামনের পার্টেও ব্যবহার করতে পারেন। এখন আমি পট্টিটাকে লাগিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি হাতা এবং সাইড সেলাই দিয়ে দিব। আমরা তো নর্মালি হাতার ডিজাইন এবং দামানের পোর্শন সব কিছু সেলাই করতে পারি। তো আজকের ভিডিওতে আমি সব কিছু আর ডিটেলসে দেখাইনি। তো সেলাই করার পর কীভাবে ফাইনাল লুকটা হলো সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে যে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।